ইরান আমেরিকার গালে যেভাবে চপেটাঘাত কইরা তাদের নতুন নেতা নির্বাচন করছে, এটা অভূতপূর্ব ভাই, অভূতপূর্ব। আর সেই সাথে ইরানকে সমর্থন দিল চীন, রাশিয়া, বেশ কয়েকটা দেশ তাকে সমর্থন দিছে। আচ্ছা, আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান আমেরিকা যুদ্ধের 10ম দিন চলছে আজ। এই 10 দিনে বিশ্বের কি পরিস্থিতি হলো সে ব্যাপারে আমরা আজকে আপনাদের সাথে বিশ্লেষণ করব। সাথে আছে আমি মোহাম্মদ বাইজিদ, যুক্ত হচ্ছি ঢাকা থেকে। যে বা যারা আমাদের এই অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? বিশেষত যারা আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুরা আছেন, আমাদের দর্শকরা আছেন, তারা জানাবেন তা আপনাদের অবস্থা কি। আমরা তো জানতে পেরেছি যে সৌদিতে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, যে বাংলাদেশি নাগরিক উনি নিহত হয়েছেন। স্যানিটেশনের একটা প্রকল্পে আঘাত করেছে ইরানের এক মিসাইল, সেখান থেকে আমাদের বাংলাদেশি ভাই নিহত হয়েছেন। আমরা ওনার জন্য মাগফিরাত কামনা করি এই রমজান মাসে। এটা দুঃখজনক একটা ব্যাপার। তবুও যেটা বলি যে ইরান যেই পরিস্থিতিতে বর্তমান যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটা অত্যন্ত ভয়াবহ একটা অবস্থা। একদিকে যেরকম আছে চারোপাশে আমেরিকার বহু ঘাঁটি, আর এক কোণায় মাত্র ইরান বসে আছে। সেখানে শুধুমাত্র মিসাইল, ইরানের নাই কোনো বিমান নাই, এয়ারক্রাফট নাই, তেমন ভালো কোনো উন্নত ব্যবস্থাপনা নাই। সেখানে শুধুমাত্র মিসাইলের জোরে ইরান যে এতগুলো ক্ষেত্রে এতগুলো ফ্রন্টে যুদ্ধ চালাই যাচ্ছে, সেটাই কিন্তু ইরানের জন্য বড় একটা সফলতা। আপনারা অনেকেই বলতেছেন যে এই যুদ্ধটা কতদিন পর্যন্ত ইরান চালাই যাওয়ার মতো সক্ষমতা রাখে। আসলে ভাই, গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম যে ইরানের আইআরজিসি জানাইছে যে এই যুদ্ধটা চালাই যাওয়ার মতো তাদের 6 মাস চালাই যাওয়ার মতো সক্ষমতা আছে। এবং ইতিমধ্যে আপনাদের ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা নিযুক্ত হয়ে গেছেন, যিনি কিনা প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির দ্বিতীয় পুত্র সৈয়দ মুজতবা খামেনি। এবং এই মুজতবা খামেনি ধর্মীয় নেতা নিযুক্ত হওয়ার পরে তাকে সমর্থন জানাইছে চীন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে অভিনন্দন জানাইছে এবং বলছে যে ইরান ইসলামী প্রজাতন্ত্রের বড় একটা অংশীদার হচ্ছেন রাশিয়া। ভবিষ্যতেও তারা তাদের এই অংশীদারিত্ব অর্থাৎ তাদের এই সাহায্য সহযোগিতা এগুলো বজায় রাখবে। চীন বলতেছে যে এই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচন করা হয়েছে, সেক্ষেত্রে তারা তাকে সম্মান করবে, ইরানের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্মান করবে। আর এদিকে পুরো চপেটাঘাতটা পড়ছে ট্রাম্পের গালে গিয়া ভাই। ট্রাম্প বলছে যে আমাকে এই নতুন নেতা নির্বাচনের মিটিংয়ে আমাকে রাখতে হবে, সেখানে যাতে আমেরিকা এবং ট্রাম্পের পছন্দ অনুযায়ী নতুন নেতা নির্বাচন হয়, যে কিনা তাদের দাসত্ব করবে। কিন্তু ইরান তো ভাই দমে যাওয়ার পাত্র না। ইরান তো কোনো দাসত্বর কিনা জাতি না। যদি তারা ওই দাসত্বের জাতি হইতো তাহলে তারা এতদিন পর্যন্ত যুদ্ধ করতো না, এত এত বোমা খাইতো না, এত এত মায়ের খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এটা করছে কারণ তাদের সেই ধরনের মানসিকতা, তাদের বিপ্লবী চেতনা, এই জন্য তারা এই কাজগুলো করার এবং এতদূর আগিয়ে যাওয়ার সাহস পাইছে। আর ট্রাম্প যেভাবে পাগলের মতো লাফায় বা পাগলের মতো কথা বলে, সেগুলো তো আসলে অযৌক্তিক। সুতরাং ট্রাম্প গতকালকে বলেছিল যে ইরান যেন এরকম কোনো নেতা নির্বাচন না করে যে কিনা আমেরিকার পছন্দ নয়, এবং যাতে তাদেরকে যাতে প্রতি 10 বছর পর পর যাতে আবার আক্রমণ করতে না হয়। আরে ভাই, প্রতি 10 বছর কেন, 10 বছর যদি ইরানের বর্তমান নতুন যে নেতা নির্বাচন হয়েছে উনি যদি টিকে থাকে, আমেরিকা আর ইরানকে আক্রমণ করবে কিনা পরবর্তী 10 বছরে, সেটা তো বড় একটা প্রশ্ন। কারণ ইরানের যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নিযুক্ত হয়েছেন, ওনার কিন্তু সামরিক ক্ষেত্রে বেশ অবদান রয়েছে। উনি কিন্তু ইতিপূর্বেও আইআরজিসির সাথে ভালো সম্পর্ক রেখেছেন, আইআরজিসি তার প্রতি আনুগত্য পোষণ করেছে। এবং বর্তমান নতুন যে সকল মিসাইলগুলো ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এখানে মজার ব্যাপার সেই মিসাইলগুলোতে তারা এখন মুস্তফা খামেনির নাম লিখে দিচ্ছে, বলতেছে লাব্বাইক মুস্তফা খামেনি। সুতরাং বুঝেন মুস্তফা খামেনির প্রতি তাদের আনুগত্যটা কতটুকু। ইসরায়েল আমেরিকা ইরানকে আক্রমণ করে যতটা দমাইতে চাইতেছে, বরং ইসরায়েলের ইরানের প্রতিটা আক্রমণ ইরানের এই সরকারকে ততটা শক্তিশালী করছে। ইরানের আক্রমণ করার মূল কারণটাই তো হচ্ছে ইরানের যাতে এই বর্তমান রেজিম চেঞ্জ করা যায়।
আর আপনি যখন আমাকে আঘাত করতেছেন, অর্থাৎ ইরানে যখন ইসরায়েলিরা আঘাত করতেছে, তখন ইরানের মানুষ তাদের সামনে বাস্তবতা উন্মোচন হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারতেছে যে ইসরায়েল কিংবা আমেরিকা তারা কেউ তাদের বন্ধু না, কারণ তাদেরকে বিপদে ফেলাইয়া তারা তাদের সাহায্যের হাত দিতেছে। ভাই আপনি যদি আমাকে মাইরা আবার যদি আদর করেন লাভ কি? তার চেয়ে ভালো আপনি আমাকে না মারেন, অথবা আমার আপনি যদি তার চেয়ে ভালো হন তাহলে আমাকে না মাইরা আদর করেন, কিন্তু আপনি আমাকে মারবেন আমাকে 10টা, আবার চকলেট একটা ধরাই দিবেন, এটা কোনো হয়? তবে ট্রাম্প ইরানকে চকলেট ধরাইতে পারছে কি পারে নাই সেটা হচ্ছে বড় প্রশ্ন। ইরান কিন্তু সারা বিশ্বেই ললিপপ ধরাই দিছে, যে এই যে হরমুজ প্রণালী। আপনি ভাই বিশ্বের মনে হয় 20% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। উপসাগরে যতগুলো রাষ্ট্র আছে, উপসাগরীয় অঞ্চলে যতগুলো রাষ্ট্র আছে, সবগুলো রাষ্ট্র এই প্রণালীর মাধ্যমেই তাদের তেলগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠায়। এখন এই জায়গাটা যখন ইরান ব্লক করে দিছে, বিশ্বে এখন তেলের দাম প্রায় 20% বাইরে গেছে। বর্তমান প্রতি ব্যারেল প্রতি তেলের দাম হচ্ছে $116। বুঝতে পারতেছেন কি অবস্থা? আর তাছাড়া বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যথাযথ তেল সরবরাহ করা যাচ্ছে না, যেরকম ভারতই আগের মতো তেল দিতেছে না তার সাধারণ মানুষদেরকে। তারপর আবার তেল বাড়বে না কেন ভাই? গত রাতে আবার ইরানে আক্রমণ করছে ইসরায়েল, প্রায় 30টা তেল ক্ষেত্রে আক্রমণ করছে। এই তেল ক্ষেত্রে আক্রমণ করার ফলে বিশ্বে তেলের বাজার আরো হু হু করে বেড়ে গেছে। ইসরায়েলের মূলত উদ্দেশ্য ছিল যে ইরানে যেন এই আক্রমণটা করে তাদের যেই কলকারখানা আছে বা তাদের যেই প্রতিষ্ঠানগুলো তেল চালিত সেইগুলো যাতে দমাই দেওয়া যায়, তাদের গাড়িগুলো যেন স্থবির করে দেওয়া যায়, এবং ফাইনালি যাতে ইরানের সরকারের বিরুদ্ধে রেজিম চেঞ্জের আন্দোলনে তারা যেন নামে। কিন্তু ইসরায়েল যতই আক্রমণ করতেছে, আরো ইরানের সাধারণ মানুষ সরকারের পক্ষে গিয়ে অবস্থান নিতেছে। গত রাতে ইসরায়েল ইরানের মোটামুটি 30টা তেল ক্ষেত্রে আক্রমণ করছে। মানে এই কথাটা যে আমি বলতেছি যে তা না, বরং স্বয়ং ট্রাম্পের দেশ আমেরিকা ইসরায়েলের এই পদক্ষেপে আমেরিকা নিজেই সন্তুষ্ট না। আমেরিকার বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে খবর আসছে যে আমেরিকাকে যতটুকু পর্যন্ত জানাইছিল ইসরায়েল আক্রমণ করবে বা মৌন অনুমোদন ছিল তাদের প্রতি, ইসরায়েল সুযোগ পাইয়া তার চেয়ে বেশি আক্রমণ করছে, যার ফলশ্রুতিতে তেলের বাজারের দাম আরও বেড়ে গেছে। তাছাড়া সৌদির আরামকো তারাও তেল ক্ষেত্র থেকে তেল উৎপাদন কমাই দিছে। ইরান তো এখন উৎপাদন করতেছে না। বাহরাইনের মজাদার ঘটনাটা হলো যে ইরান বাহরাইনে একটা মিসাইল নিক্ষেপ করছে। সেই মিসাইলটা ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকার ঘাঁটি থেকে তারা যখন ইন্টারসেপ্টর থেকে আবার নিক্ষেপ করছে, সেইটা ইরানের মিসাইলে আঘাত না করে বাহরাইনের নিজের ভূমিতেই আবার পড়ছে। সেক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও হোক তারা আরেকটা খবর আছে যে বাহরাইনের যে বর্তমান রাজা উনি নাকি পলায়ন করছে, তবে এটার প্রাথমিক খবর আমাদের কাছে আসছে, এখন আমরা নিশ্চিত হয়ে দিতে পারতেছি না। এই সময়টাতে অনেকেই নিজের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের আজে বাজে নিউজ ছড়ায়। আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে বস্তুনিষ্ঠ নিউজ দেওয়ার জন্য। সুতরাং আমাদের এই চ্যানেলগুলোতে আমরা যেই সকল নিউজগুলো দেই তারা বস্তুনিষ্ঠ নিউজ দেয়। আমাদের উৎস হিসেবে আমরা যাকে অনেক সময় উল্লেখ করি সরওয়ার আলম, উনি আছেন তুরস্কের আনাদলু এজেন্সির একজন সিনিয়র সাংবাদিক। তাছাড়া আমরা তুর্কিপিডিয়া নিউজের বেশ কিছু তথ্য অনেক সময় আপলোড করে থাকি। উনিও একজন তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর। তাছাড়া আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ নিউজ চ্যানেল থেকে বা নিউজ সোর্স থেকে আমরা আপনাদেরকে এই নিউজগুলো দিই। আর আমরা বিশেষত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে সার্বিক বিশ্লেষণ সংক্ষেপে আলোচনা করি। ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের পাশে থাকবেন। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও আমরা সেগুলো শর্টসে শেয়ার করি, আপনারা সেগুলো দেখবেন। ইউটিউব সেগুলো ছড়াইতে দেয় না, তো আপনারা যদি দেখেন তখন তার আপনাদের ইউটিউব বাধা দিতে পারবে না। তবে ধন্যবাদ, আজকের মতো এখানেই সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।